আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গত পর্বে আমি আপনাদেরকে হোম বাটনের আন্ডারে স্টাইল এবং এডিটিংটা দেখিয়েছিলাম। যারা সেটা মিস করেছেন, এই ভিডিও ডেসক্রিপশানে সেটার লিঙ্কটা দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে আসতে পারবেন। তো এই পর্বে আমি আপনাদেরকে ইনসার্টের আন্ডারে পেজেস অ্যান্ড টেবিল এই অংশটা দেখাবো। তো পেজেস অ্যান্ড টেবিল এর প্রথম অংশটা হলো কভার পেজ। কভার পেজটা হলো, সাপোজ আমার এটা হলো একটা অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটা যখন আমি জমা দেব তখন আমাকে এইরকম একটা কভার পেজ তৈরি করতে হবে। এরকম একটা আমাকে টাইটেল দিতে হবে, কার কাছে আমি পেজটা সাবমিট করছি, অ্যাসাইনমেন্টটা আমি কার কাছে সাবমিট করছি, আমার নাম, রোল নাম্বার ইত্যাদি ইত্যাদি সহ দিয়ে আমি একটা কভার পেজ তৈরি করতে হবে। এই কভার পেজটা আপনি খুব সহজেই এখানে পেয়ে যাবেন। দেখুন, এখানে অনেক ধরনের কভার পেজ রয়েছে। এছাড়াও আপনি যদি আরও কভার পেজ আপনার প্রয়োজন হয় তাহলে আপনার এখানে একটা অপশন আছে, মোর কভার পেজেস ফ্রম office.com। এই office.com থেকে আপনি আরও ডাউনলোড করে নিতে পারবেন, তবে সেজন্য আপনার কম্পিউটারের নেট কানেকশনটা থাকতে হবে। সাপোজ আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে একটা কভার পেজ এখানে চলে এসেছে। দেন আপনি এখানে ডকুমেন্টের টাইটেল, আপনার ডকুমেন্টটা কী নামে হবে সেটা দিতে পারবেন, সাবটাইটেল দেন। এরপরে আপনার এই ডকুমেন্টের যদি আন্ডারে কিছু লেখা থাকে সেটা দেন। এরপরে আপনি আবার নিজের মতো করে নিজেকে এটাকে আবার সাজাতে পারেন, আপনার নাম, রোল নাম্বার, ঠিকানা ইত্যাদি ইত্যাদি আপনি এখানে অ্যাড করতে পারেন। তো এই হলো কভার পেজ। আর কভার পেজটা থাকে সব সময় আপনার অ্যাসাইনমেন্ট বলেন বা ডকুমেন্ট বলেন, যাই বলেন না কেন, আপনার সবার উপরে থাকে কভার পেজটা। এখানে গিয়ে কভার পেজটা আপনি ইনসার্ট করেন না কেন, সেটা আপনার ফাইলের একদম উপরে চলে আসবে। যেমন ওইটা একদম ফার্স্ট পেজে এই কভার পেজটা আমার চলে এসেছে। আবার আপনি যদি কভার পেজটা রিমুভ করতে চান তাহলে এখানে রিমুভ কারেন্ট কভার পেজে দিলে এটা রিমুভ হয়ে যাবে। কভার পেজের পরে আছে আপনার ব্ল্যাঙ্ক পেজ। সাপোজ আপনি এই অ্যাসাইনমেন্টটা তৈরি করছেন, আপনি চাচ্ছেন যে এই লেটারটার পরে আমার এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ দরকার আছে, অর্থাৎ আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিব যেখানে আরও কিছু লেখা লিখব, তারপরে আমি স্টুডেন্ট ডিক্লারেশন এই পেজটা আনবো। তাহলে জাস্ট এখানে আমার যেই পেজের পরে আমি ব্ল্যাঙ্ক পেজটা নেব সেই পেজের একেবারেই শেষ অংশে, যেমন আমি এই পেজটার পরেই একটা ব্ল্যাঙ্ক পেজ নেব, তাহলে এই পেজের একদম শেষ অংশে আমি আমার কার্সরটাকে রাখবো, রেখে এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। দেখুন, মাঝখানে একটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেছে। আমি যদি একটু ছোট করে আপনাদেরকে দেখাই, দেখুন এটা হলো আমার ফার্স্ট পেজটা, দেন এটা হলো আমার সেকেন্ড পেজটা যেটা এখন ব্ল্যাঙ্ক আছে, আর এটা হলো আমার থার্ড পেজটা। কিন্তু আমার প্রথমে ছিল লেটার অফ ট্রান্সমিটাল, এরপরেই কিন্তু স্টুডেন্ট ডিক্লারেশনটা ছিল। আমি চাচ্ছি যে এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ আনবো, সেজন্য আমি এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার সাথে সাথে এখানে ব্ল্যাঙ্ক পেজটা চলে এসেছে। ব্ল্যাঙ্ক পেজের পরের অপশনটাই হলো পেজ ব্রেক। এই পেজ ব্রেকটা কি? সাপোজ আমার এখানে এই যে মাঝখানে ডিয়ার স্যারের পরে আমি চাচ্ছি ডিয়ার স্যার থেকে উপরের এই অংশটা থাকবে এক পেজে, আর এই যে এই অংশটা থাকবে আরেক পেজে। তাহলে আমি এটাকে দুইভাবে করতে পারি। একটা হলো এই স্যারের পরে আমি জাস্ট অনেকগুলো এন্টার দিতে পারি। এই যে আমি অনেকগুলো এন্টার দিচ্ছি, এন্টার দিলে কি হলো, এটা নিচে চলে যাচ্ছে। এন্টার দেওয়ার ফলে এটা নিচে চলে গেল। বাট আমি যদি চাচ্ছি যে এন্টার না দিয়ে একেবারেই একসাথে আমি কাজটা করে ফেলবো, তাহলে আমি জাস্ট এখানে কার্সরটা রাখবো, রেখে এখানে পেজ ব্রেকে একটা ক্লিক করব। তাহলে দেখুন কি হলো, আমার এই পেজের এই অংশগুলো এই জায়গায় রয়ে গেল, আর এটা নিচে যে অংশগুলো রয়েছে সেটা পরের পেজে চলে গেল। এই যে পরের পেজে চলে আসছে। তাহলে ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেকের মধ্যে পার্থক্যটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। ব্ল্যাঙ্ক পেজটা হলো ডকুমেন্টের যে কোনো জায়গায় আমি একটা সম্পূর্ণ খালি একটা পেজ নিব এবং সেই পেজের মধ্যে যা কিছু লেখা দরকার, করা দরকার, আমি সেটা করব। আর পেজ ব্রেকটা হলো আমার এক্সিস্টিং যে ডকুমেন্ট আছে, যে পেজটা আছে, আমি চাচ্ছি যে এই পেজের কিছু লেখা হয়তো আমার এই পেজেই থাকবে, কারেন্ট পেজে থাকবে, আর কিছু লেখাকে আমি অন্য পেজে নিয়ে যাব, পরবর্তী পেজে নিয়ে যাব। দেন সেক্ষেত্রে আমি পেজ ব্রেকে ক্লিক করব। আর যেখানে আমার লেখাটা দরকার, পেজ ব্রেকটা করা দরকার, সেখানে আমি কার্সরটা রাখবো, রেখে আমি পেজ ব্রেকে ক্লিক করব। দেন এই যেটা আগের জায়গায় আছে আর বাকি লেখাগুলো অন্য পেজে চলে গেছে। আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। পেজের পরের অপশনটা হলো টেবিল। তো টেবিলটা আপনি যেখানে ইনসার্ট করতে চাচ্ছেন ঠিক সেখানে আপনি কার্সরটা রাখুন, রাখার পরে টেবিল অংশে যান। টেবিলে যাওয়ার পরে এখানে বিল্ডিং অনেকগুলো টেবিল আছে, আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন, অথবা ইনসার্ট টেবিলে গিয়ে, যেমন আমি যদি এখানে গিয়ে এখানে এই অংশগুলো এতটুকুলো টেবিল তারা এখানে দিয়ে দিয়েছে। যদি আপনি মনে করেন যে না এই টেবিলে হবে না বা আপনার আরও রো এবং কলাম প্রয়োজন, তাহলে আপনি ইনসার্টে যাবেন, আবারও গিয়ে টেবিলে গিয়ে এখানে ইনসার্ট টেবিল এই অপশনটাতে ক্লিক করবেন। দেন এখানে
আপনার নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রোটা এখানে দিয়ে দিবেন। আপনার যত কলাম এবং যত রো প্রয়োজন, সাপোজ আপনার 10 কলাম এবং 20 রো প্রয়োজন, তাহলে 10 কলামের জায়গায় 10 এবং রোর জায়গায় 20 দিয়ে এন্টার দেন, তাহলে এখানে কিন্তু 10 কলাম এবং 20 রো একটা টেবিল এখানে হয়ে গেল। আর টেবিলটা যখন আপনি ইনসার্ট করবেন, সাথে সাথে এখানে ডিজাইন নামক আরেকটা অপশন চলে আসবে। এই ডিজাইনের কাজ হলো আপনার টেবিলটাকে আপনার ডিজাইন করা। আপনার টেবিলটাকে এখানে বিভিন্ন ধরনের স্টাইল তারা এখানে দিয়ে দিয়েছে, দেখুন এই স্টাইলগুলোর আন্ডারে আপনি টেবিলটা ডিজাইন করতে পারবেন। যে কোনো একটা স্টাইল আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। এখানে আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইনটা আপনি এখানে অ্যাপ্লাই করবেন। তারপরে দেখুন, আপনি যদি আরও রো এবং কলাম ইনসার্ট করতে চান, বাড়াতে চান, তাহলে জাস্ট এখানে এই যে আমি যখন রোতে ধরছি, দেখুন এখানে একটা প্লাস বাটন আসছে। এই প্লাস বাটন আমি যখন ক্লিক করব তখন কিন্তু আরেকটা রো এখানে হয়ে গেল। আবার একই সাথে আমি যদি এখানে কলামটা আমি ইনসার্ট করতে চাই, তাহলে এখানে কলামে ধরার সাথে সাথে এখানে একটা প্লাস বাটন আসলো, দেন এখানে যদি আমি ক্লিক করি আরেকটা কিন্তু এখানে আরেকটা কলাম এখানে ইনসার্ট হয়ে গেল। এইভাবেও আপনি কিন্তু রো এবং কলাম ইনসার্ট করতে পারেন। আরেকটা শর্টকাট হলো, আপনি জাস্ট এখানে লাস্ট ঘরটাতে মধ্যে আপনি কার্সরটা রাখলেন, রাখার পরে আপনার কিবোর্ড থেকে যদি ট্যাব বাটনটা ক্লিক করেন, তাহলে কিন্তু আরেকটা রো ইনসার্ট হয়ে যাবে। দেখুন এখানে আরেকটা রো, আরেকটা রো ইনসার্ট হয়ে যাচ্ছে। আমি জাস্ট এখানে ট্যাব বাটনটা ক্লিক করছি। এছাড়াও আপনি যদি আরও টেবিল অ্যাড করতে চান, যতটুকু আছে এর মধ্যে এক্সিস্টিং আরও কিছু অ্যাড করতে চান, ড্র টেবিলে যাবেন। ড্র টেবিলে যাওয়ার পরে আপনি এখানে যতটুকু অংশ ধরবেন, সাপোজ আমি এখানে আরেকটা টেবিল অ্যাড করতে চাচ্ছি, ওকে আরেকটা হয়ে গেল, বা এখানে আরেকটু আমি এখানে একটা তো করতে চাচ্ছি, এখানে একটা করতে চাচ্ছি, এভাবেও আপনি কিন্তু অ্যাড করতে পারেন। আবার এটা যদি আপনি মুছেও দিতে চান, তাহলে ইরেজে যাবেন, গিয়ে এখানে যতটুকু আপনি মুছতে চাচ্ছেন ততটুকু আপনি সিলেক্ট করে দিলেই এটা মুছে যাবে। যেমন এই অংশটা আমি মুছতে চাচ্ছি, মোছা হয়ে যাবে। তো আশা করি টেবিলের এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তারপরে আসুন, আপনি যদি এক্সেল স্প্রেডশিটটা যদি আপনি এখানে নিয়ে আসতে চান, আপনি এক্সেলের হয়তো যোগ বিয়োগ গুণ ভাগের কাজ, আপনার কিছু ম্যাথমেটিকের কাজ আছে, সেটা যদি আপনি ওয়ার্ডে করতে চান, তাহলে আপনি এক্সেল স্প্রেডশিটটা নিয়ে আসতে পারেন। টেবিলে ক্লিক করুন, দেন এখানে এক্সেল স্প্রেডশিট, দেন একটু টাইম নেবে। এই যে এক্সেল স্প্রেডশিটটা চালু হয়ে গেল, কিন্তু এটা কিন্তু আপনার এক্সেলের স্প্রেডশিটটা। এখন আপনি চাইলে এটার মধ্যেও কাজ করতে পারেন।